ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ে পৃষ্ঠার নম্বর 61 থেকে পৃষ্ঠার নম্বর 65 পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত বিষয়বস্তু নিয়ে। সুতরাং তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। চলো প্রথমে আমরা কিছু জিনিস শিখব, সেটা হচ্ছে দেখো ফাঁকা ঘরে লিখি। প্রথমেই দেখো 1 টাকার ছবি এবং 50 পয়সার ছবি। তাহলে 1 টাকা 50 পয়সা যেটাকে আমরা শিখব কত টাকা, 1.5 টাকা। তার মানে যদি বলা হয় 1.5 টাকা মানে কত টাকা কত পয়সা, 1 টাকা 50 পয়সা। সুতরাং পাশের ছবিটা দেখো, পাশের ছবিতে বলা হয়েছে, দেখে নাও পাশের ছবিতে এটা 2 টাকা, এটি 50 পয়সা, তাহলে এখানে লিখবো 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা যেটাকে আমরা বলবো ছোট করে 2.5 টাকা। বোঝা গেল? তাহলে 1 টাকা 50 পয়সা সমান সমান 1.5 টাকা, 2 টাকা 50 পয়সা সমান সমান 2.5 টাকা। 3 নম্বর দেখো, 3 নম্বরে বলা হয়েছে দেখো 2 টাকা 1 টাকা, তাহলে যোগ করলে হবে 3 টাকা এবং কত পয়সার পরে আছে 50 পয়সা, তাহলে এখানে লিখবো 50 পয়সা। সুতরাং 3 টাকা 50 পয়সা, উত্তর হবে 3.5 টাকা। পরেরটা দেখো, পরেরটা 2 টাকা 2 টাকা, তাহলে যোগ করলে হবে 4 টাকা আর হচ্ছে 50 পয়সা, তাই লিখবো 4 টাকা 50 পয়সা, যেটাকে আমরা বলবো 4.5 টাকা। দেখো 5 টাকা, তাহলে এখানে লিখবো 5 টাকা, এটা আছে কত পয়সা 50 পয়সা, সুতরাং এখানে লিখবো 50 পয়সা। তাহলে 5 টাকা 50 পয়সা সেটাকে আমরা লিখবো 5.5 টাকা। এটা দেখো 5 টাকা 2 টাকা, তাহলে মোট হবে 7 টাকা এবং 50 পয়সা, তাহলে এখানে 50 পয়সা লিখবো। তাহলে 7 টাকা 50 পয়সা লিখবো 7.5 টাকা। ওকে, চলো পরের পৃষ্ঠার অঙ্কগুলো দেখি। পরের পৃষ্ঠার যে অঙ্কগুলো বলা হয়েছে যে ছবি দেখি এবং দাগ দিয়ে মিল করি। কি বললাম? বলা হয়েছে ছবি দেখি এবং দাগ দিয়ে মিল করি। সুতরাং 50 পয়সা 50 পয়সা যোগ করলে নিশ্চয়ই 1 টাকা হবে। তাহলে এখানে 1 কোথায় রয়েছে, তাহলে মেলাও। তাহলে এই যে 1 টাকা রয়েছে, তাহলে 50 পয়সা 50 পয়সা এখানে হবে 1 টাকা, সুতরাং আমরা এখানে কি লিখব 1। তারপর দেখো 5 টাকা 1 টাকা, তাহলে এটা কত টাকা হবে, নিশ্চয়ই 6 টাকা। তাহলে 6 টাকা, তার মানে 6 টাকা কোথায় রয়েছে না, এইটার সাথে এইটা মেলাবো, তার মানে এখানে আমরা লিখবো 6, এখানে লিখবো 1। এবার দেখো 1 টাকা যোগ 1 টাকা হবে 2 টাকা, 2 টাকা তো মেলানো রয়েছে। তারপরটা দেখে নাও, তারপরটা দেখো 2 আর এখানে 50 এখানে 50, তাহলে 50 পয়সা 50 পয়সা যোগ করলে 1 টাকা হবে। আর একটা 2 টাকা কয়েন রয়েছে, তাহলে 2 যোগ 1 3, তাহলে সুতরাং কত হবে, এখানে আমরা 3 বসাবো, এইটার সাথে আমরা এইটা মিলে দেবো। চলো মেলানোর পরে দেখো পরের একটা অঙ্ক বলা হয়েছে যে কোন কোন কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তার উপরে ঠিক চিহ্ন দাও, আর যে কয়েনগুলো লাগবে না কেটে দিই। সুতরাং প্রথমে এখানে দেখে নাও এটা কি কত টাকা রয়েছে 7 টাকা, তাহলে 5 টাকাটা আমার লাগবে আর 2 টাকাটা লাগবে, কিন্তু 1 টাকাটা আর 50 পয়সাটা আমার লাগবে না। তারপরটা দেখো এই মৌমাছিটার দাম ক টাকা, 2 টাকা, সুতরাং 5 টাকাও আমার লাগবে না, তাহলে 1 টাকা লাগবে, 50 পয়সা লাগবে 50 পয়সা, সুতরাং দুটো 50 পয়সা হলে কি হয় 1 টাকা, আর এটা 1 টাকা, তাই 2 টাকা। তারপরটা দেখো, তারপরে বলা হয়েছে আপেলটার দাম কত টাকা না 5 টাকা, সুতরাং 5 টাকাটা আমার লাগবে, এগুলো আমার আর লাগবে না, তাহলে আমরা কী ছিল দেবো, কেটে দেবো। এবং পরের একটি গাড়ি, খেলনা গাড়ির দাম ক টাকা না 8 টাকা, সুতরাং আমার 5 টাকা লাগবে, 2 টাকা লাগবে আর 1 টাকা লাগবে, তাই আমার এই 1 টাকাটা লাগবে না, তাই তো। 5 আর 2 7, 1 8, সুতরাং এই 1 টাকাটা লাগবে না। চলো আমরা 63 পৃষ্ঠার নম্বরের অঙ্কগুলো দেখি। 63 পৃষ্ঠার অঙ্কে বলা হয়েছে যে রঙিন কাঠ দিয়ে গুনি, রঙিন কাঠ দিয়ে গুনি। তাই রঙিন কাঠ দিয়ে গুনতে হবে। আজ আমরা বন্ধু মিলে অনেকে আম পেড়েছি, তাহলে আমি এবং আমরা বন্ধু মিলে সবাই কি পেরেছি না আম পেড়েছি।
ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুনভাবে কতগুলো আম গুনব। তাহলে এখানে একটি আমের জন্য একটি লাল কার্ড নিয়েছি, দুটি আমের জন্য দুটি লাল কার্ড নিয়েছি এবং তিনটি আমের জন্য সুতরাং তিনটি লাল কার্ড নিয়েছি। ভালো কথা। চলো এভাবে বলো তো এখানে কটি আম রয়েছে? নিশ্চয়ই 6টি আম রয়েছে। তাহলে 6টি আমের জন্য এখানে আমরা কয়টি লাল কার্ড নেবো? 6টি লাল কার্ড নেবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টি লাল কার্ডের জন্য কটি আম নেবো? এখানে আমরা সংখ্যা 7 বসাবো। এইভাবে এখানে 10টা কী আছে বলো তো? 10টা কার্ড রয়েছে, সুতরাং আমরা এখানে 10 বসিয়ে দেবো। এবার দেখো 10টি লাল কার্ড বদলে একটি হলুদ 10-এর হলুদ কার্ড নিলাম। তাহলে একটা হলুদ কার্ড নিলাম। তাহলে এই 10টি লাল কার্ডের বদলে, সুতরাং এখানে 10টি দেখো 1-এর কার্ড তো এগুলো। তাহলে 10টি 1-এর কার্ড না নিয়ে আমরা একেবারে একটা কী কার্ড নিলাম? হলুদ কার্ড নিলাম। চলো তাহলে 12টিকে আমরা রঙিন কার্ডের সাহায্যে ভেঙে দেখি। প্রথমেই হচ্ছে 12টাকে ভাঙালে, যদি আমরা 12টা ভাঙাই তাহলে 10 একটা একটা করে দেখো 1 1 করে কটা? এখানে 1 আছে 10টে। তারপর দুটো 1, তাহলে 10টা 1-এর জন্য একটি 10 নম্বর কার্ড নিলাম। আর দেখো একটা 10-এর কার্ড আর দুটো 1 অবশিষ্ট ছিল, তাহলে দুটো 1-এর কার্ড। তাহলে মোট হয়ে গেল কটি? 12টি। আচ্ছা একইভাবে এখানে দেখো 10টা রয়েছে, তাহলে প্রথমে এখানে একটা 10-এর কার্ড লিখবো, মানে তৈরি করব। আর 1 কটা রয়েছে? এখানে 4টে, এখানে 3টে 7টা, তাহলে এখানে 7টা 1-এর কার্ড লিখবো। তাহলে 10 আর 7 এখানে কত হবে? 17। একইভাবে দেখে নাও। একইভাবে এখানে দুটো 10 রয়েছে, তাহলে দুটো 10 রয়েছে মানে 20, আর দুটো 1 রয়েছে, তাহলে কী হবে? 22। তাহলে সুতরাং এখানে 22টি আম। এখানে কটি আম রয়েছে? 31টি। তাহলে কাট করব 3টে 10 এবং একটা 1-এর কার্ড। ওকে, চলো পরের অঙ্ক পৃষ্ঠার অঙ্কগুলো দেখি। পরের বলা হয়েছে যে সংখ্যাগুলি পরপর যোগ করে কি পাই দেখি। সুতরাং দেখো তো আমরা সংখ্যাগুলো যোগ করে এটা কি পাই। আচ্ছা একটু তোমাকে ছোট করে দেখা এটা তোমাদের দেখো। আচ্ছা আমাদের প্রথমে শুরু করতে হবে তো 1 থেকে, সুতরাং 1 আর তাহলে 1 হবে, তারপর আমরা 2 এরকম দেবো, তারপর 3 এই, আচ্ছা হবে না এইভাবে, 3 এই, তারপর 4 এই হবে, 5 6 হলো। 6-এর পরে তারপর এই 7, তারপর 8 9 10 11, তাহলে এইভাবে ঘুরে আসবে 12 এরকম। তার মানে 12-র পরে এই যে 13, 13-র পরে 14, 14-র পরে দেখো এই সোজা চলে গেল 15, তারপরে এই যে 16, তারপরে এই 17 হবে, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, তারপরে 29 পরে কোথায় 30 আছে দেখো তো? 30 এই রয়েছে, তাহলে 30, তারপরে 31 32 33, তাই তো? সুতরাং এটা একটা কিসে তৈরি হলো তো? ঘোড়া ছবি তৈরি হলো, তাই তো? তাহলে এটা কিসে তৈরি হলো? ঘোড়া তৈরি হলো। এখান থেকে এইভাবে দেওয়া যেত, ভালো লাগবে। তাহলে এটা এরকম নয়, তাহলে 32 থেকে তাহলে কত হলো? 33। তাহলে ছবিটা একটু হয় না, মানে এই যে 31 থেকে হয়ে এই 32 হবে। চলো আমরা পরে দেখি। পরেতে 65 পৃষ্ঠায় কী রয়েছে দেখো। 2 হস্যই 2 কী দেওয়া রয়েছে দেখে নাও। 65 পৃষ্ঠায় কী দেওয়া রয়েছে? 2 বানান 10 হস্যই 2 এবং 2টি ঘুড়ি উঠছে, তাই তো? সুতরাং আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা বাই বাই, ভালো থেকো।